আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মালাই টোস্ট অথবা মালাই চপও বলতে পারেন। আজকে আমি মাত্র 600 গ্রাম দুধ দিয়ে আজকে আমি মালাই চপ তৈরি করে দেখাবো। ছানা কাটা থেকে শুরু করে A to Z সম্পূর্ণ রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করব, আর সাথে অনেকগুলো টিপস সহ দেখিয়ে দিব। আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের মালাই চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তরল দুধ 600 গ্রাম। আমি এটি খাঁটি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট অথবা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই ফুল ক্রিম দুধ নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে তারপর আমি ছানা কেটে নিব। আর আমি আজকে ছানা কাটবো ভিনেগার দিয়ে। আপনারা চাইলে লেবু রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। আমার চ্যানেলে আরও কয়েকটা মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রসমালাই এবং কি রসগোল্লা রেসিপিটিও আছে। আমি এখানে 2 চামচ ভিনেগার তার সাথে 2 চামচ পানি মিশিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। দেখেন, ভিনেগারের সাথে অবশ্যই পানি মেশানোর চেষ্টা করবেন, এতে ছানাটা ভালো আসবে। আমি অল্প অল্প করে ভিনেগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। দেখেন, ভিনেগার দেওয়ার সাথে সাথে 1 মিনিটের মধ্যে ছানাটা কাটতে শুরু করে দেই। আর আমার ছানাটা কাটা হয়ে গেছে। এখন আমি এখানে ঠান্ডা পানি মিশিয়ে নিব। তার আগে একটু চেক করে নিচ্ছি ছানাটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা। আপনারা হাতের আঙুলে নিয়ে একটু চাপ দিবেন, দেখবেন একদম ক্রিমের মতো হয়ে আছে, তখন বুঝে নেবেন ছানাটা ঠিকঠাকভাবে হয়ে এসেছে। এখন আমি এখানে পানি মিশিয়ে দেব। ঠান্ডা পানি মিশানোর কারণে ছানাটা শক্ত হওয়ার কোনো চান্স থাকবে না। আমি এখানে ঠান্ডা পানি মিশিয়ে তারপর একটা সুতি কাপড়ের ওপর সম্পূর্ণ পানি ঢেলে ছেঁকে নিব। একটি শাকনার উপর সুতি কাপড় বিছিয়ে নিচ্ছি আর সেখানে ছানাটুকু ঢেলে দিচ্ছি। তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ভিনেগারের টকটক ভাবটা চলে যাওয়ার জন্য। আপনারা যখন লেবু রস দিয়ে ছানাটা কাটবেন তখনও ঠিক সেইভাবেই পরিষ্কার করে নিতে হবে, এতে করে ছানার ভিতর আর কোনো টকের ভাব থাকবে না। তারপর আমি এই যে হাত দিয়ে ধরে চেপে চেপে ছানাটাকে ভালোভাবে নিগড়িয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে রেখে দিব 15 মিনিটের জন্য। রেখে তারপর পানিটাকে ভালোভাবে নিগড়িয়ে নিতে হবে। আমি একটু চেপে চেপে পানিটা আগেই বের করে নিয়েছি, তার জন্য বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। তারপর আমি চুলায় চলে যাব শিরা রেডি করার জন্য। আমি এখানে নিয়েছি 1.5 কাপ চিনি। তারপর 1.5 কাপ চিনির সাথে 5 কাপ পানি মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে একটা বলক তুলে একটা সুন্দর একটা শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরি করার সময় 1 তার 2 তারের কোনো প্রয়োজন নেই। শিরাটা জাস্ট একটা বলক উঠলে তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিব। দেখেন, আমার শিরাটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা রেখে দিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি ছানা রেডি করে নেওয়ার জন্য। আমি ছানাটা নিগড়িয়ে নিয়েছি। দেখেন, নিগড়ানো হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে ছানাটা নিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ছানাটাকে মাখিয়ে নিব। দেখেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, আর ছানাটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে অন্য উপকরণগুলি অ্যাড করে দিব। আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। 600 গ্রাম দুধের জন্য যা যা লাগে আমি একটা প্লেটের উপর উঠিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে 1/2 চামচ বেকিং পাউডার, 1 চা চামচ চিনি, আর এখানে নিয়েছি 1/2 চামচ সুজি, 1 চামচ ময়দা আর 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলো সবগুলো একসাথে দিয়ে তারপর আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই মাপটা খেয়াল রাখতে হবে। আমি কতটুকু করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর আমি এখান থেকে উঠিয়ে আমি বোর্ডের উপর রেখে তারপর এগুলোকে ভালোভাবে মুথে নিব। দেখেন আমি কিভাবে মুথে নিচ্ছি। এখন আমি এটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আমি এই বোর্ডটাকে আগে ক্লিন করে নিয়েছি, আর এই বোর্ডের উপর রেখে তারপর হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। আর দেখেন আমি হাতের তালু দিয়ে ভালোভাবে ডলে ডলে একটা ক্রিমের মতো করে তৈরি করে নিচ্ছি। অবশ্যই মিষ্টি বানানোর সময় ছানাটা ভালোভাবে তৈরি করা হচ্ছে কিনা সেটার উপর মিষ্টি ভালো এবং মন্দ হয়ে যায়।
তো আমি দেখেন ছানাটাকে কি পর্যায়ে নিয়ে এসেছি ডলে ডলে। এখন কিন্তু একদমই ক্রিমের মতো হয়ে গেছে। আর এটা দিয়ে মিষ্টি বানাতে কিন্তু খুবই সহজ এবং সুন্দর হবে। আমার প্রায় ছানাটা রেডি হয়ে গেছে। আমার ছানা রেডি করতে 5 মিনিটের মতো সময় লেগেছিল। এখন আমি একটা লম্বালম্বি রোল করে নিচ্ছি। দেখেন এখন বোর্ডের গা থেকে কিন্তু সম্পূর্ণ ছেড়ে এসেছে। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। আমি 600 গ্রাম দুধ থেকে 7টা মালাই চপ মিষ্টি তৈরি করে নিব। দেখেন আমি কিভাবে সবগুলো সমানভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে হাতে রেখে গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে নিব। তো সবগুলো নেওয়ার পর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, তারপরে একটু গোল করে তারপর আমি একটু হালকা চ্যাপটা করে দিচ্ছি। যেহেতু মালাই চপ তার জন্য একটু চ্যাপটা করে দিলে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে গোলাকারভাবে বানাইতে পারেন। আমি একইভাবে সবগুলো মালাই চপ মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো শিরাতে সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় তৈরি করে রাখা গরম শিরাতে দিয়ে দিচ্ছি। সবগুলো একে একে দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু ময়দা গুলে দিব। আর ময়দার ঝাঁক ওঠার কারণে মিষ্টিগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে আর সিদ্ধ হবে ভালো। তো আমি একে একে সব দিয়ে দিচ্ছি। তারপর একটু ময়দা গুলে রেখেছিলাম পানি দিয়ে। অবশ্যই ময়দার ঝাঁকটা দেওয়ার চেষ্টা করবেন। একটু ময়দা গুলে দিলে মিষ্টির গায়ে কোনো ফাটল সৃষ্টি হবে না এবং কি মিষ্টিগুলো অনেকটা ক্লিন হবে। তো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। অবশ্যই আমার প্রতিটি স্টেপ ফলো করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের মিষ্টিগুলো অনেক সুন্দর হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে প্রথমে একটা লাইক দিয়ে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের একটা লাইকে এই ভিডিওটাকে আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে সাহায্য করবে। তো দেখেন আমি একটু পরে পরে খুলে খুলে এইভাবে আমি 30 মিনিটের মতো মিষ্টিটাকে সিদ্ধ করে নিয়েছি। আর যখন শিরাটা ঘন হয়ে আসছে তখন আমি একটু গরম পানি এড করে দিয়েছি। এইভাবে মিষ্টিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে রাখবো। 3 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম শিরাতে। তারপর এখন আমি শিরা থেকে তুলে নিচ্ছি। এই যে হাত দিয়ে চেপে চেপে তারপর তুলে নিচ্ছি। আপনারা ভাবছেন চাপ দিলে ভেঙে যাবে কিনা, অবশ্যই এটা কোনো মতেই ভাঙবে না। দেখেন আমি চেপে চেপে অতিরিক্ত শিরাটা বের করে নিচ্ছি। নিয়ে সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি একটা মালাই তৈরি করে নিব দুধ দিয়ে। দেখেন আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো মিষ্টি একসাথে করে দেখাচ্ছি সবগুলো মিষ্টি তোলার পর কেমন হয়েছে। আপনারা চাইলে এভাবেই সার্ভ করতে পারেন, কিন্তু আমি এখন মালাইতে ডুবিয়ে তারপর মিষ্টিগুলো আরও সুন্দর করার জন্য, আরও ভালো লাগার জন্য মালাই তৈরি করে নিব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি আর সেখানে হাফ লিটার দুধ গরম করে ফুটিয়ে নিয়েছি। আর সেই গরম দুধে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি আরও 15 মিনিটের জন্য রান্না করে নেব। দেখেন আমি কিভাবে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু এখন মিষ্টিগুলো অনেকটা নরম হয়ে যাবে। তো আমার 15 মিনিট প্রায় হয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর সুন্দর একটা মালাই তৈরি হয়ে গেল। এখন আমি একটু করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিয়ে তারপর আমি এই হাঁড়িটা নামিয়ে রাখবো। তারপর নামিয়ে রেখে আমি আরও 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর রেস্টে রাখার পর ফিরে এসে দেখাচ্ছি 2 ঘন্টা পর কেমন হয়েছে। মালাই খেয়ে মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। আমি একটা একটা করে মিষ্টি তুলে তারপর শাকনার উপর রেখে দিচ্ছি এক্সট্রা মালাইটা বের হয়ে যাওয়ার জন্য। এক্সট্রা মালাই পড়ে যাওয়ার পর আমি এখন মিষ্টিগুলোকে গড়িয়ে নিব গরু দুধের উপর। আপনারা চাইলে মাওয়া অথবা ইনস্ট্যান্ট মাওয়া যেটা হাতেই তৈরি করা যায় সেই মাওয়ার উপর গড়িয়ে নিতে পারেন। আমি গরু দুধ দিয়ে গড়িয়ে নিচ্ছি। দেখেন গরু দুধের কারণে কিন্তু মিষ্টিগুলো দেখতে অনেকটা সুন্দর হবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। দেখেন আমি একটা একটা করে সবগুলো মিষ্টি গরু দুধের উপর গড়িয়ে নিচ্ছি। আর এভাবে গড়িয়ে নেওয়ার কারণে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমি আজকে কোনো কিছু দিয়ে সার্ভ করছি না, আমি এমনি রেখে দিচ্ছি। আমি এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।